বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী, গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী গোপালগঞ্জ 2 আসনের প্রার্থী মুফতি সোহাইব ইব্রাহিম ও গোপালগঞ্জ 3 আসনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ মক্কি সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, জামাতে ইসলামী বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহের স্থানীয় জেলা পর্যায়ের তৃণমূলের দায়িত্বশীল নেতাকর্মী ভাইয়েরা, সর্বস্তরের গোপালগঞ্জবাসী, এই গোপালগঞ্জ এই অঞ্চলের মাটি ঐতিহ্যগতভাবে ইসলামের একটি অন্যতম ঘাঁটি। এখানে শায়িত আছেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম কিংবদন্তি মহান পুরুষ। এই বঙ্গ জনপদে হাজার বছর ধরে যে সকল মহামানব মানবতা এবং ইসলামের অনন্য খেদমত করেছেন, তাদেরই এক ধ্রুবতারা আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাটি আজ বাংলাদেশে যখন হাজারো মায়ের কোল খালি করা বিপ্লব, 30 সহস্রাধিক মানুষের পঙ্গুত্ব বরণ, অন্ধত্ব বরণ সহ নানা জুলুম, নির্যাতন এবং অসহায়ত্বের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব পরবর্তী বাংলাদেশে আজ পরিবর্তনের একটি জোয়ার উঠেছে। অতীতের যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল, স্বাধীনতা উত্তর পরবর্তী বাংলাদেশে বাংলার মানুষ যখন 71-এর মহান মুক্তিযুদ্ধের পরে আশা করেছিল জুলুম ও শোষণ মুক্ত একটি ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে, দুর্ভাগ্যজনকভাবে 54 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই 24-এর বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি জনপদ থেকে, প্রতিটি প্রান্ত থেকে বিশেষভাবে নতুন প্রজন্ম আজ তাদের চোখ খুলে গিয়েছে। তারা নতুন স্বপ্ন বুনছে হৃদয়ে হৃদয়ে। তারা একথার বাংলার আকাশ বাতাসকে জানান দিয়েছে, বাংলাদেশে আর সেই পুরনো দিনের বৈষম্যের রাজনীতি, গুন্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। এদেশে শিক্ষিত, মার্জিত, ভদ্র, শিক্ষাবিদ এবং আলেম ওলামা, জনদরদী মানুষ তারা রাজনীতি করবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে। তাই আজ আমরা দেখতে পাচ্ছি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশ আজ 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে এক মহা জাগরণ সৃষ্টি হয়েছে।